সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় বাংলা লিপি বা বাংলা বর্ণমালার জন্ম কথা। আমরা কি জানি বাংলা বর্ণ, বাংলা লিপি কিভাবে, কোথা থেকে জন্ম নিয়েছে? এ বিষয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভাষাবিজ্ঞানীগণ সুনির্ধারিতভাবে বলতে পারেননি কখন থেকে ভাষা সৃষ্টি হয়েছে বা চালু হয়েছে। তবে ভাষা মানব মনীষার ফসল, মানব মনীষার আবিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। না কিভাবে ভাষার যে লিপি বা বর্ণমালা, সেই বর্ণমালা বা লিপি মানুষের আবিষ্কার। পবিত্র বাইবেলে বলা হয়েছে ঈশ্বর মানুষের মধ্যে ভাষা প্রচলন করেছেন। পবিত্র কুরআন শরীফের সূরা আর-রোমের 22 সংখ্যক আয়াতে আল্লাহ বলেছেন, তিনি বিশ্বলোক সৃষ্টি করেছেন পৃথিবী, এবং তারপর তিনি সৃষ্টি করেছেন মানুষের ভাষা। সূরা আর-রহমানের 4 সংখ্যক আয়াতে আল্লাহ বলেছেন তিনি ভাষা দান করেছেন। ভাষাকে স্থায়ীভাবে ধরে রাখবার জন্য মানুষ তার মনের অনুভবকে চিরস্থায়ী রূপ দেবার জন্য চেষ্টা করেছে। এটি তার সহজাত প্রবণতা। এই প্রবণতা থেকে সৃষ্টি হয়েছে লিপির। প্রথম মানুষ শুরু করেছে চিত্র এঁকে, যার নাম চিত্রলিপি বা পিক্টোগ্রাম। মানুষের জীবনের স্মরণীয় ঘটনাকে মনে রাখার জন্য মানুষ একসময় দড়িতে গ্রিস দিয়ে একটা লিপির প্রচলন করেছিল, যার নাম কৈপলিপি। তার পরবর্তী স্তর অক্ষরলিপিতে চিত্র সংক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রতীক বা অক্ষরে পরিণত হল। অক্ষরলিপির পর আমরা পেয়েছি ধ্বনিলিপি বা ফোনেটিক অ্যালফাবেট। তারপর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে পৃথিবীর হাজারো ভাষার হাজারো লিপি তৈরি হয়েছে। লিপির ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রথম যে লিপি চালু ছিল তার নাম ফিনিশীয় লিপি। লিপি বিশারদদের মতে তার আগেও আরেকটি লিপি চালু ছিল, যার নাম প্রোটো সিনেটিক লিপি। ফিনিশীয় লিপি থেকে বর্তমান পৃথিবীর সব ভাষা জন্ম নিয়েছে বলে পণ্ডিতগণ মনে করেন। ফিনিশীয় লিপির পর আরামীয় লিপি। এ সময় দুটো ধারা চালু ছিল, ব্রাহ্মী ধারা এবং খরষ্ঠী ধারা। ব্রাহ্মী ধারায় বা থেকে ডান দিকে এবং খরষ্ঠী ধারায় ডান থেকে বা দিকে লেখা হতো। এটি সেমেটিক লিপির একটি নিদর্শন। আমরা জানি প্রাচীন লিপি বেশ কয়েকটি: সুমেরীয় বা মিশরীয় লিপি, চীনা লিপি, ভারতীয় লিপি এবং মেসোপটেমীয় লিপি। আমাদের বাংলা লিপির সম্পর্ক ব্রাহ্মী লিপির সঙ্গে। খরষ্ঠী ধারা থেকে বাংলা লিপি
জন্ম নেয়নি। সেমেটিক ভাষাভাষীরা বিভক্ত হয়ে উত্তর ভারতে চলে আসে। উত্তর ভারতে প্রচলিত হয় খরোষ্ঠী ধারা এবং ব্রাহ্মী ধারা। ভারতের পূর্বাঞ্চলীয় যে লিপি, আঞ্চলিক ভাষার যে লিপি বাংলা সহ, সেই লিপিগুলো ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত। সম্রাট অশোকের আমলে বিভিন্ন স্তম্ভ, গুহা বা শিলায় যে লিপি লিখিত হতো, সে লিপি ব্রাহ্মী লিপির নিদর্শন। আমরা জানি গুপ্ত আমলে, পাল আমলে, সেন আমলে, মৌর্য আমলে ব্রাহ্মী লিপির প্রসার ঘটেছিল। ব্রাহ্মী লিপির প্রাচীন নিদর্শন পাওয়া গেছে নেপালের তরাই অঞ্চলের প্রাবা স্তূপ থেকে। আমাদের যে লিপি ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির পাঠ উদ্ধার করেন একজন ইংরেজ পণ্ডিত, যার নাম জেমস প্রেনসেল। আমরা জানি বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান লিপি এবং নোয়াখালী জেলার শিলুয়া মূর্তিলেখ লিপি, যেটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এই লিপি বাংলা লিপির আদি নিদর্শন, যা ব্রাহ্মী লিপি থেকে সৃষ্ট বা উদ্ভূত। ব্রাহ্মী লিপি থেকে ভারতের পূর্বাঞ্চলের প্রায় সবগুলো লিপি জন্ম নিয়েছে, যাদের মধ্যে নাগরি লিপি, সারদা লিপি, গুরুমুখী লিপি, গুজরাটি লিপি, উড়িয়া, তেলেগু, তামিল লিপি, মালয় লিপি, এই সঙ্গে আমাদের বাংলা লিপি জন্ম নিয়েছে ব্রাহ্মী লিপি থেকে। উত্তর ভারতে ব্রাহ্মী লিপির নিদর্শন আমরা পেয়েছি শুঙ্গ ফলকের নিদর্শন থেকে। আমরা জানি বাংলা ভাষা ব্রাহ্মী লিপির উত্তরসূরি। ব্রাহ্মী থেকে জন্ম নিয়েছে কুষাণ লিপি, কুষাণ থেকে গুপ্ত লিপি, যে লিপি গুপ্ত যুগে চালু ছিল চন্দ্রগুপ্তের আমলে। তারপর আমরা পেয়েছি সিদ্ধং লিপি, তারপর আমরা পেয়েছি কুটিল লিপি, যে লিপি পাল এবং মৌর্য আমলে প্রচলিত ছিল। সেই কুটিল লিপি থেকে বাংলা লিপির জন্ম হয়েছে বলে আমরা মনে করতে পারি। আমরা জানি কয়েকজন পণ্ডিত তারা বলেছেন যে বাংলা লিপি আসলে নাগরি লিপি থেকে জন্ম নিয়েছে। পূর্ব নাগরি থেকে প্রোটো বাংলা, তারপর জন্ম নিয়েছে বাংলা লিপি। লিপি বিদ্যা বিশারদগণ বলেন প্রোটো নাগরি থেকে প্রোটো বাংলা। ডক্টর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সুপণ্ডিত এবং লিপি বিশারদ, তিনি বলেছেন প্রোটো নাগরি থেকে প্রোটো বাংলা, তারপর বাংলা লিপির জন্ম। আমরা পাল যুগের পাণ্ডুলিপিতে আদি বাংলা লিপির নিদর্শন পাই। পাল যুগে প্রাপ্ত পাণ্ডুলিপি অষ্ট সহস্রিকা প্রজ্ঞাপারমিতা এবং আরেকটি হলো সন্ধ্যাকর নন্দীর রামচরিতম গ্রন্থ। এই দুটো গ্রন্থে আমরা আদি বাংলা লিপির পরিচয় পাই।
তাহলে আমরা যে বিষয়টা এখানে উল্লেখ করেছি যে আমাদের যে ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপি মূলত সেমেটিক লিপির শাখা। সে মধ্যপ্রাচ্য থেকে এই লিপি উত্তর ভারতে এসেছে, উত্তর ভারত থেকে পূর্ব ভারতে প্রবেশ করেছে, এবং যে লিপির ধারাবাহিক ইতিহাস সেটি হলো ব্রাহ্মী লিপি থেকে কুষাণ লিপি, কুষাণ থেকে গুপ্ত লিপি, গুপ্ত থেকে সিদ্ধং লিপি, তারপর কুটির লিপি, কুটির লিপি থেকে আমাদের বাংলা লিপির জন্ম, এবং এই লিপির সহোদর লিপি অসমীয়া লিপি, উড়িয়া লিপি এবং নেপালি লিপি। এই কথাটুকু আমরা অবশ্যই মনে রাখব। কেউ যদি প্রশ্ন করে বাংলা লিপির জন্ম কোন লিপি থেকে, তাহলে আমরা সহজেই বলে দিতে পারব বাংলা লিপির জন্ম ব্রাহ্মী লিপি থেকে। আমরা জানি বাংলা সাহিত্যের এবং ভাষার জন্ম সপ্তম শতকে, মতান্তরে দশম শতকে, যার আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের যে পাণ্ডুলিপি, সে পাণ্ডুলিপি বাংলা ভাষার আদি নিদর্শন। কেউ বলেছেন অবহট্ঠ ভাষার নিদর্শন। যাই হোক, আমরা মধ্যযুগে হিন্দু, মুসলিম এবং অন্যান্য কবিদের হাতে লেখা পাণ্ডুলিপি পেয়েছি। সেই পাণ্ডুলিপিতে বাংলা ভাষার বিচিত্র ব্যবহার আমরা লক্ষ্য করেছি। ইংরেজদের আসার পূর্ব পর্যন্ত বাংলা লিপি হাতে লিখিত হয়েছে, বিভিন্ন পাথরে, চামড়ায়, গাছের ছালে, ভূর্জপত্রে, তালপাতায়, কাপড়ে লিখিত হয়েছে। সেগুলো ছিল অস্থায়ী, আর হাতে লিখিত হতো বলে অক্ষরের সুনির্দিষ্ট আকার অনেক সময় রক্ষা করা যায়নি। ইংরেজদের আগমনের সূত্রে বাংলা লিপি আধুনিক লিপিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মিস্টার চার্লস উইলকিন্স তাকে, এবং স্মরণ করি তার সহকারী পঞ্চানন কর্মকারকে। তারা বাংলা লিপিকে আধুনিকীকরণের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। আমরা স্মরণ করি ব্রাসি হ্যালহাটকে, যিনি ইংরেজিতে একটি গ্রামার লিখেছিলেন, যার নাম এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে বাংলা বর্ণের ব্যবহার করা হয়। তিনি মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এই ব্যাকরণ পুস্তকটি প্রকাশ করেন। এ সময় প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। শ্রীরামপুর মিশন বাংলা গদ্যের প্রচলনে এবং বাংলা অক্ষরের বিন্যাসে, মুদ্রণে অবিস্মরণীয় ভূমিকা পালন করে। আর এক্ষেত্রে আমরা আরেকটি নাম উচ্চারণ করি, তিনি হলেন অধ্যাপক উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সনে প্রতিষ্ঠিত হয় এবং 1801 সনে এই কলেজে খোলা হয় বাংলা বিভাগ। তার প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি, এবং তার সঙ্গে মিস্টার ওয়ার্ড, দুজনে মিলে বাংলা হরফের সংস্কারে ভূমিকা রেখেছিলেন। এবং আমরা জানি উইলিয়াম ক্যারির দুটো বিখ্যাত পুস্তক ইতিহাসমালা ও কথোপকথন, এই দুটো গ্রন্থ বাংলা গদ্যের নিদর্শন হিসেবে অসামান্য সৃষ্টি। আমরা বাংলা হরফের সংস্কারে
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যার নাম তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি 1847 সনে অধ্যাপনার কাজ ছেড়ে দিয়ে, দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি একটি মুদ্রণ যন্ত্র প্রেস প্রতিষ্ঠা করেন, যেখান থেকে প্রকাশিত হয় পুস্তক, এবং তিনি বাংলা ব্যাকরণ এবং হরফের সংস্কারে অসাধারণ ভূমিকা পালন করেন। তিনি ফুটকি, বিন্দু বা শূন্য হরফের নিচে ব্যবহারের ক্ষেত্রে প্রচলন করেন প্রথম অন্তঃস্থ অ, ফুটকি যুক্ত বশূন্য র, ডশূন্য র এবং ঢয়শূন্য ঢ। এটি তার কৃতিত্ব। তিনি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু অন্তর্ভুক্ত করেন এবং বিভিন্ন যুক্তাক্ষর বিন্যস্ত করেন নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ সময় মনোটাইপ সেটিং এবং লাইনোটাইপ সেটিং এবং বিচল পদ্ধতিতে বাংলা হরফে পুস্তক মুদ্রিত হতো। ক্রমান্বয়ে আধুনিকতার স্পর্শে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সহায়তায় বাংলা হরফ নতুনভাবে, নতুন আকৃতিতে প্রতিষ্ঠা লাভ করে। একসময় টাইপ রাইটারের প্রচলন ছিল। এক্ষেত্রে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি অধ্যাপক মনির চৌধুরীকে, যিনি তার মেধা এবং শ্রম দিয়ে আবিষ্কার করেছিলেন মনির অপটিমা। এক্ষেত্রে জনাব রেমিংটনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পরবর্তী সময়ে কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে বাংলা হরফ এবং বাংলা বর্ণ বিচিত্র আকার প্রাপ্ত হয় এবং স্থায়ী রূপ লাভ করে। বর্তমানে বাংলা সফটওয়্যার, বাংলা ফন্ট নানাভাবে বিশ্ব জুড়ে ব্যবহৃত হচ্ছে সর্বক্ষেত্রে। এখন আর হাতে লেখা বা সেই টাইপরাইটারে টাইপ করার সে সময় ফুরিয়ে গেছে। এখন বাংলা বর্ণ বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। পৃথিবীর অন্যান্য ভাষার যে বর্ণ ও বর্ণমালা তার সঙ্গে প্রতিযোগিতা করে। এটি আমাদের জন্য আশার বিষয়, আমাদের জন্য গৌরবের বিষয়, এবং আমাদের বর্ণমালার, প্রিয় বর্ণমালার সমৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক। তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি সেটি হলো বাংলা বর্ণমালা, বাংলা লিপি জন্ম নিয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি বাঁ থেকে ডান দিকে লিখিত হয় এবং বাংলা বর্ণমালার আদি যে লিপি ব্রাহ্মী লিপি, সেটি এসেছে মধ্যপ্রাচ্য থেকে। সেমেটিক লিপির বা আরামীয় লিপির বংশধর বলা যেতে পারে। উত্তর ভারত থেকে ব্রাহ্মী লিপির পরিবর্তিত রূপ, যাকে আমরা বলেছি কুষাণ লিপি, বলেছি গুপ্ত লিপি, কুটিল লিপি, নানা রূপে পরিবর্তিত হয়ে সেই বাংলা লিপি উত্তর ভারত থেকে পূর্ব ভারতে প্রচলিত হয়েছে এবং তার সর্বশেষ যে রূপ ব্রাহ্মী লিপির কুটিল লিপি থেকে ভারতের পূর্ব অঞ্চলের লিপিগুলো উদ্ভূত হয়েছে, যার সঙ্গে জন্ম নিয়েছে একই সময়ে বাংলা লিপি বা বাংলা বর্ণমালা। আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই।